আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, না ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা পাননি? নতুন করে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ কারা করবে? তোমরা মনে মনে ভাবছো যে আমার তো টাকা ঢুকে গেছে, আমি 1 মাসের টাকা 2 মাসের টাকা অন্নপূর্ণা ভান্ডারের পেয়ে গেছি, তাহলে কি আমাকে ফর্ম ফিল আপ করতে হবে? আর তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমরা ভাবছো কি আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে? আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কারা এই অন্নপূর্ণা ভান্ডারে এই ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে, কোথা থেকে এই ফর্ম পাবে, কিভাবে পূরণ করতে হবে, এই ফর্মে কি কি নথি তোমাকে অ্যাটাচ করতে হবে, এমনকি এই ফর্মের তোমাকে কি কি লিখতে হবে এবং কোথায় লিখতে হবে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য একদম তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকজন অন্নপূর্ণা ভান্ডার প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ নতুন করে যারা আবেদন করেছো, টাকা পেয়েছো বা না পেয়েছো, প্রত্যেকের জন্য ভেরিফিকেশন কিন্তু বাধ্যতামূলক। তোমরা যারা টাকা পেয়েছো তারা যদি ভেরিফিকেশন না করো, তোমাদের টাকা কিন্তু পরের মাস থেকে নাও ঢুকতে পারে। আর তোমরা যারা টাকা পাওনি, তোমরা যদি ভেরিফিকেশন না করো, তোমাদের টাকা কিন্তু তোমরা আর পাবে না। তাই ভেরিফিকেশন করাটা কিন্তু জরুরি। তোমরা ভেরিফিকেশন কিভাবে করবে, কোথায় ফর্ম পাবে, ফর্মে কি ফিল আপ করতে হবে, ফর্মের সাথে কি নথি দিতে হবে, সম্পূর্ণ বিষয়টি একদম এক্স্যাক্টলি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রত্যেকজন মা বোনেদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমরা দেখছো যে আমি কিন্তু একটা ফর্ম তোমাদের জন্য কিন্তু ওপেন করে নিয়েছি। আর এই ফর্মে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পরিবার স্তরের তথ্য সংগ্রহ। এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কোথা থেকে পাবে? না তোমরা যারা অনলাইনে আবেদন করেছিলে, তোমাদের প্রত্যেকের একটা করে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছিল। সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাকে এখানে লিখে দিতে হবে, সাথে তোমার আধার নাম্বারটা এখানটাতে লিখে দিতে হবে এবং অ্যাপিক নাম্বার একদম দেখে দেখে অ্যাজ ইট ইজ যা আছে সেটাই লিখবে। কারণ তোমার ডাটার সাথে এই ডাটার সাথে তোমার অনলাইনে আপলোড করা ডাটা মিলিয়ে দেখা হবে। যদি মিসম্যাচ হয় তাহলে তুমি কিন্তু টাকা থেকে বঞ্চিতও হতে পারো। এবারে এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নেম কি ছিল, নামটা কি ছিল, তার নামটা এখানটাতে তোমরা কিন্তু লিখে দেবে। এরপরে নিজের নাম, মানে যিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পান তেনার নাম এখানে লিখে দেবে। স্বামীর নাম বা পিতার নাম বা শ্বশুর মশাইয়ের নাম এখানে লিখে দেবে। গ্রামের নাম, কোন গ্রামে সেই গ্রামের নাম লিখে দেবে। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবে। ব্লকের নেম এখানে লিখে দেবে এবং জেলার নাম তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে দেখো কি লেখা আছে, পাই টু পাই ভাবে পড়ে নাও। এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি। কে করছে এটা? এটা করছে তোমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, আইসিডিএস কর্মীরা এই কাজটা করবে। তোমার পার্শ্ববর্তী আইসিডিএস যিনি কর্মী রয়েছেন তিনি তোমাকে এই ফর্মটা দেবেন, তিনি ভেরিফিকেশন করবেন। তিনি বলছেন অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। তিনি যদি প্রত্যেকটা সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে তিনি এটা বলবেন, অথবা যদি না পেয়ে থাকেন তাহলে কি বলবেন, নিম্নলিখিত কারণগুলির মধ্যে যে কোনো একটার জন্য তিনি প্রত্যাখ্যান করছেন। এই নিম্নলিখিত যে 7টি কারণ রয়েছে, এই 7টি কারণের জন্য তোমার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেই টাকা তোমার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। অর্থাৎ তোমার অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প, সেই প্রকল্পের নাম নাও থাকতে পারে। তুমি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না যদি তুমি এই 7টা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকো। কি কি সেই ক্যাটাগরি? 1 নাম্বার, আবেদনকারীর অবৈধ অধিবাসী। যদি তিনি এই রাজ্যের বসবাসকারী ব্যক্তি না হয়ে থাকেন, তেনার যদি এখানে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড না থেকে থাকে, তার যদি এই রিসেন্ট যে আমাদের এসআইআর হলো তাতে যদি তার নাম বাতিল হয়ে থাকে তাহলে তিনি কিন্তু বাদ যাবেন। 2 নাম্বার, পরিবারের স্থায়ী চাকুরিজীবী বর্তমান। যদি ওই পরিবারে
যে HOF দিয়েছি সেই পরিবারে যদি একজন স্থায়ী যদি সরকারি চাকরি প্রার্থী থেকে থাকেন তাহলে তিনি কিন্তু বাদ যাবেন। 3 নাম্বার, আবেদনকারীর AWH আশাকর্মী এবং প্যারাটিচার যদি হয়ে থাকেন তাহলে তেনার নাম, তেনার পরিবারের বাকি সদস্য যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন তাদের নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে বাদ যাবে। নেক্সট, আবেদনকারীর আয়কর দেন, অর্থাৎ উনি যদি, যিনি আবেদনকারী আছে বা আবেদনকারিনী আছেন তিনি যদি আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তেনার নাম কিন্তু বাদ যাবে। আবেদনকারী যদি সরকারি পেনশন ভোগী হয়ে থাকেন, যদি তিনি সরকারি পেনশনের আন্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে তেনার নাম কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ যাবে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, পশ্চিমবঙ্গের যদি স্থায়ী বাসিন্দা না হন এবং অন্যান্য কারণের মধ্যে যে কোনো একটা কারণ যদি এই দিদিমণিরা মনে করেন যে তুমি এর জন্য এলিজিবল নয়, সেটা যদি লিখে এখানে স্বাক্ষর করে নাম পদ লিখে তারিখ এবং স্থান দিয়ে যদি বিডিও অফিসে সাবমিট করে দেয় তাহলে তোমার কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের থেকে তোমার নাম বাতিল হয়ে যাবে। এবং এনারা যদি এখানে জাস্টিফাই করেন যে তুমি এলিজিবল, তুমি এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য প্রাপক বা যোগ্য, তাহলে তুমি কিন্তু পরের মাস থেকে তোমার টাকা পেতে পারবে, অর্থাৎ পেয়ে যাবে। এই ছিল কিন্তু ভেরিফিকেশন ফর্ম। এই ভেরিফিকেশন ফর্ম কিন্তু প্রত্যেক জনকে ফিল আপ করতে হবে, সে নতুন করে টাকা পেয়ে থাকো বা না পেয়ে থাকো, আন্ডার প্রসেস থাকুক, আন্ডার ইনকোয়ারি থাকুক, অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকুক অথবা অ্যাপ্রুভ থাকুক, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভেরিফিকেশন মাস্ট অর্থাৎ প্রয়োজন। আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা প্রত্যেকের জন্য ভালো লেগেছে। যদি হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে কোনো ইনফরমেশন এলে সেটা সবার আগে পেতে চাও, তাহলে আজ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।